আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা গো, আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমারে দেয় না। ও বাবা, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। কই তোমার জবানটার একটু হা করো। আবার জবানটারে হা করছেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবেন, হয়তো বা মস্কের পানি দিবেন, না হয় কোপের ভিতর থেকে পানি এনে দিবেন। আমি তাকায় দেখলাম বাবা আমার ডাক দিয়া কয়, আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমারে পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি, আমার জিহ্বা তো শুকনা, আমি তাকায়া দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয়, বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা শরীয়তে পর্দার আড়াল, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি পেলেন না, আপনার জিহ্বা মোবারক তার শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। মা ডাক দিয়া বলে, এ ওহাব কালবি আমি তোমার কি হই? ওহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার কোন কেন? মা হই, তাহলে ঠিক আছে আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। তাই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওহাব কালবি শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, তাহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর ওই মুহূর্তে ওহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে একটা তাড়া করলো। ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, হঠাৎ করে মার কসমের কথাটা মনে হয়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে, ইমাম আলী আকবর একটা কদম, ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম, এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা, একমাত্র সন্তানকে দুধের
কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়ায়া শেষ করলা, ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो आगो के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। মজভান্ডার দরবার শরীফে ইয়ামুল আশুরা উপলক্ষে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল আজ আজিমুশান মাহফিলের সদারত করছেন ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মাদার ও সাজ্জাদুন্নশীন দরবারে গৌসুল আজম মেজবান্ডারি আলহাজ ডাক্তার সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি মুদাজ্জিলুল আলী, সভাপতি আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মেজবান্ডারি কেন্দ্র নির্বাহী পরিষদ। আজ গৌসুল আজম মেজবান্ডারি তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মেজবান্ডারি গৌসি আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিতব্য আজিমুশান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা উপস্থিত আছেন, মুবাল্লিগিন উলামা ইকরাম, হুফাজ ইকরাম ওয়া হুজ্জাজ ইকরাম, সামিঈন ইজাম, বিরাদরুল ইসলাম, দরবারের সাজ্জাদুন্নশীন মুদাজ্জিলুল আলী এবং প্রেমমহিম আওলাদে রাসূল বৃন্দ, সবার কদমে সবার চরণে আমার ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে অত্যন্ত বালাগাত মান্তিকের কায়দা কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। যে মহান রব্বে করিম আমাদের সকলকে হযরত কেবলার নূরানি কদম মোবারকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তাল সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন, এজন্য শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আজকের এই আজিমুশান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে, শুহাদায়ে কারবালা মাহফিলে আজকে দেশ বরেণ্য প্রথিত যশা উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান গভীর আলোচনা করে আমাদের হৃদয়কে উদ্বেলিত করেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা আপনারা শুনেছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজকের
মাহফিল, এই স্মরণ কেবল শুধুমাত্র আজকে নয়, সৃষ্টির শুরু থেকেই যারা সৃষ্টির মূল, জোরে বলেন সুবহানাল্লাহ, যারা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালো না বাসলে, যাদের প্রতি ঘৃণা রাখলে মুমিন হওয়া যায় না। উলামায়ে কেরামদের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পূর্ব আপনারা শুনেছেন। অত্যন্ত তত্ত্বভিত্তিক, তত্ত্ববহুল ঈমানের খোরাক হিসাবে অনেক প্রেক্ষাপট ঘিরে অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আপনারা জানেন আমি আজকে 6 দিন ধরে আপনাদের চট্টগ্রামে, ইনশাআল্লাহ আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আসলে মূলত আজকে ওয়াজ করতে আসি নাই, আসছি দরবারের হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি একটু চরণ ধুলা আর হৃদয়কে একটু চার্জ করার জন্য, আওলাদে রাসূলের নিগাহে করব এবং নজর মুবারক যদি যেই কোনো মানুষের সিনার দিকে পড়ে, সেই সিনাটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাই। এই বৃষ্টির মধ্যে আমি বাহিরে ঢোকার সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা ভিজতেছেন। মনে হচ্ছে যেন এই বৃষ্টির পানিটাকে তারা তাবারুক হিসেবে গ্রহণ করতেছে। আর না হয় এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিল ধারণের জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, অসংখ্য গাড়ি রোডের মধ্যে দেখে এসেছি। আসলে এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যায়, নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ নয় যদি সারা জনমভর আলোচনা করা হয়, শেষ করা কি সম্ভব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিগিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিগিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মজলিসগুলোকে আমার আলীর আলোচনার দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলা ওয়াজহি আলিগিন ইবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের চেহারা মোবারকের দিকে তাকানো ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদা আলাস সাঈদ কুল্লাস সাঈদ হাক্কুস সাঈদ মান আহাব্বা আলিয়ান ফি হায়াতিহি ওয়া বাদা মাউতিহি। নিশ্চয়ই সবচাইতে সৌভাগ্যবান, সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জান প্রাণ হৃদয়ে তন মন উজাড় করে প্রেম নিবেদন করেছে, এবং যিনি শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত যারা তন মন হৃদয়কে উজাড় করে দিয়ে মাওলা আলী হায়দার কাররার মুশকিল কুশাকে প্রেম নিবেদন করবে, তারাই সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। আমার ভাইরা, আমি কিন্তু কিছু কোট করে কিছু দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলীগিন মিন শাজারাতিন ওয়াহিদা। আমি এবং আলী হলো এক বৃক্ষ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ান নাসু মিন আশজারি শাত্তা। এবং যত মানুষ আছে সবাই হলো আরেক গাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
অন্যান্যরা অন্য গাছ থেকে, আর আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী হলো একই গাছ থেকে। বলে না সুবহানাল্লাহ, একই বৃক্ষ থেকে। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। যেই ব্যক্তি আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি নবী পাকের সঙ্গে দুশমনি করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন লাহুম আযাবুন আলীম। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। দুনিয়াতেও তারা শাস্তি পাবে, আখিরাতেও তারা শাস্তি পাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে খুব বেশি লম্বা ছড়া কথা বলবো না। মানাকিব আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু আলোচনা চলছে। আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে অত্যন্ত চমৎকার আলোচনাগুলো শুনছিলেন। কেন আমরা ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? এই ভালোবাসা কোনো মোল্লাদের সিদ্ধান্ত নয়। আহলে বাইতকে ভালোবাসা এটা স্বয়ং আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কপালের মধ্যে দাগ আছে, পায়ের মধ্যে দাগ পড়ে গেছে, পানি দিয়া উযু গোসল সবই আছে, কিন্তু তার অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, সে কি ঈমানদার হতে পারবে? আরো বড় করে ঈমানদার হতে পারবে? আমরা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই কি চাই না? একটু দুই হাত সোজা করে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। উহুদের জমিনে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ করেছেন এবং আল্লাহর হাবিবের বড়ি মুবারক থেকে, জিসিম মুবারক থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনুরোধ করে বলছি, আরেকটি হাদিস কোট করছি আপনাদেরকে, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে একটি চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারক পরিধান অবস্থায় যখন তিনি বের হলেন, ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন।
ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, এরপর হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলীগিন রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআদখালাহু, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কাল, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করেছেন যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন, যাদেরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের দলিল অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারকের ভাষ্য অনুযায়ী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই জীবন তুচ্ছ, পথ-পদবী তুচ্ছ, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন, কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, পরিবেশন করি, আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি আশিক রাসূল, যিনি অনেক হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেছেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন, আমার নবী আপনার নবী নিজের হাঁটু মুবারকটাকে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর নিজের সামনের দুইটা হাত মুবারককে সামনে বিছিয়ে দিলেন। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম আল্লাহর হাবিব এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন, হাঁটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন। হাঁটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল, এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী যখন সুন্দর করে পিঠ মুবারকটাকে বিছিয়ে দিলেন, আমার নবীদের পিঠ মুবারকের মধ্যে ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে গেলেন। চিৎকার মেরে মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওয়ায়াকুল ওয়া হুয়া ইয়াকুল, আমার নবীজি বলেন নিমাল জামালুকুমা, তোমাদের উট অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই উত্তম। আবার আমার নবী বলতেছেন ওয়া নিমাল ইদলান আনতুমা, আর যে নবী পাকের উপরে দুইজন আরোহী উঠেছে, এই আরোহীগুলো দেখতে কতই না সুন্দর। আমার বন্ধুগণ মুফসিরের রিওয়ায়াতকারীর মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে ঘর থেকে বের হয়েছি। ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন, আমার নবীজির সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীজির দুইটা কাঁধ মুবারকের
মধ্যে এক কাঁধ মোবারকের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আর এক কাঁধ মোবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মহব্বতে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি, যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন। মহব্বত ফটিক শরীর বাজারে কিনতে পাওয়া যায় না। আহলে বায়তের মহব্বত যদি আপনি বুঝতে চান, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি বুঝতে চান, তাহলে প্রেমিকের কাছে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবীর আহলে বায়তকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, عن ابن عمر رضي الله تعالى عنه قال حضرت ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه। আমার নবী, আপনার নবী বলেন, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার যারা হবে, সে হলো আমার প্রাণ প্রিয়তম নাতিদ্বয়, যার নাম হলো ইমাম হাসান ওয়াল হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম عن علي بن ابي طالب رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহি আলাইহি দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের মধ্যে ধরলেন। দুইজনের হাত মোবারকের মধ্যে ধরার পর আমার নবী, আপনার নবী বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তার মানে বোঝা গেল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। এই চারজনের ভালোবাসা যার অন্তরে থাকবে, তার অন্তরে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, এই চারজনকে যে ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। দুইটা আঙ্গুল মুবারক এইভাবে করলেন, যারা এই আমার আহলে বায়তের সঙ্গে ভালোবাসাবাসির খেলা খেলবে, তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি। যদি আমি ঘটনায় ঢুকে যাই, হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না, তাই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু আপনি বলে দেন, রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন যারা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে, তারা আমার নবীকে পেয়ে যাবে। যারা দুশমনি রাখবে, তারা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনের কথা বলছিলেন সবাই। আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী, আপনারা জবান খুলে বলেন, এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই? এই আওয়াজ আপনারা দাঁড়তইন কণ্ঠে বলা আছে না নাই? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, এরা কি মুসলমান হতে পারবে? এখনো আমাদের মতো মাইক ধরে বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ নাকি অনেক নফল নামাজ পড়তো। এরা হলো বাংলার জমিনে ওই ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা বলে? এদের সাথে হুসাইনি কাফেলার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের ধারা নতুন নয়। কেউ বলবেন এই বাংলাদেশে নতুন দুইটা ভাগ তৈরি করা হয়েছে, না না, দুইটা ভাগ এই বাংলার জমিনে 53 বছরের ইতিহাসে তৈরি হয় নাই। সেই কারবালার জমিন থেকে দুইটা ধারা হয়ে গেছে, একটা ইয়াজিদের ধারা, আরেকটা ইমাম হুসাইনি ধারা। কথা বলেন ঠিক কিনা বলেন? Allah
পরিষ্কার কথা হলো, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে কম না বেশি? এখন যদি হককে প্রতিষ্ঠার প্রশ্ন আসে, মাইজ ভান্ডার দরবার থেকে যদি হযরত কেবলার দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, দায়িত্বহীন কণ্ঠে বলুন, ওই ইয়াজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে, ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের যদি ডাক আসে, আমরা সবাই চাপে বসতে রাজি আছি না?